ধরুন আপনার কানে ব্যথা করছে, আপনি ডাক্তারখানায় গেলেন, হঠাৎ জানতে পারলেন সেই ডাক্তার যে স্পেশালাইজেশন পেয়েছে সেই এক্সামে অনলি 0 মানে 0 মার্কস পেয়ে এই স্পেশালাইজেশনটা নিয়েছে। বা আপনার চোখে ব্যথা করছে, আপনি চোখের ডাক্তার দেখাতে গেলেন, মানে গিয়ে জানতে পারলেন সেই ডাক্তার 0 না তার থেকেও কম -20 এই পেয়ে পাস করেছেন। অবভিয়াসলি আপনার মনে হচ্ছে আমি আপনাদের সাথে রসিকতা বা ঠাট্টা করছি। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এই রসিকতা ঠাট্টা আমি করছি না, করছে গভর্নমেন্ট আমাদের ডাক্তারদের সাথে আর এই হেলথ ফেসিলিটি নিয়ে। তো আপনাদেরকে বলে দিই, যে কোনো ডাক্তারি যে স্পেশালাইজেশন হয় না, ইএনটি, অপথা, গাইনোকোলজি, মেডিসিন, অর্থোপেডিক, এই যে স্পেশালাইজেশনগুলো একজন ডাক্তার পায় বেস্ট অন এ এক্সাম। 800 মার্কসের এক্সাম হয়, এখানে কিছু কাট অফ হয়, যেখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 276, পিডাব্লিউডিদের জন্য 265 আর এসসি এসটি যাদের কোটা আছে ওদের 235 মার্কস মিনিমাম স্কোর করতে হতো। কিন্তু আজকের দিনে হঠাৎ গভর্নমেন্ট ডিসিশন নিল না, যাদের এসসি এসটি কোটা আছে তাদেরকে -40 মার্কস অন্তত পেলেই একজন স্টুডেন্ট নিজের স্পেশালাইজেশন কোর্স নিতে পারবে। তো আপনি বলুন, যে প্রথমেই সিনারিওটা বললাম আপনার কীরকম লাগবে? তো অবভিয়াসলি যে স্টুডেন্ট এই ফেসিলিটি পাবে সেও যে 5 বছর যে এমবিবিএস সেও সেরকম ইম্পর্টেন্স দিয়ে পড়বে না, কারণ ওরা জানে এক্সামের দিন আমি নিজে না গিয়ে একটা যদি পাথরকেও বসিয়ে রাখি তাহলেও তো আমি কাট অফের অনেক বেশি পেয়ে যাব, আর ব্যাস আমি কোয়ালিফাই করে গেলাম এই এক্সামের সিটের জন্য। আর তারপরে প্রাইভেট কোটা তো আছেই, যেখানে কিনা লক্ষ কোটি টাকা দিয়ে পেয়ে যাবে একটা সিট একদম বেস্ট হাসপাতালে। তো বলুন কি হতে চলেছে এই স্বাস্থ্য ব্যবস্থা? এই ডিসিশনের এগেনস্টে সমস্ত ডাক্তাররা অল ওভার ইন্ডিয়া প্রোটেস্ট করছে ভায়া সোশ্যাল মিডিয়া। আপনারাও আওয়াজ ওঠান এই ডিসিশনের এগেনস্টে, কারণ রিসেন্টলি অনেকে আবোল তাবোল ডিসিশনই নিয়ে নিচ্ছে আমাদের গভর্নমেন্ট। যেরকম আরাবল্লী মাউন্টেনকে কেটে ডিমিনারালাইজেশন করা হোক, বা অন্যান্য জায়গায় ডিফরেস্টেশন মানে একদম ফরেস্ট কেটে দাও, এই ডিসিশনও নেওয়া হচ্ছে। বা কোনো পোটেন্সিয়াল রেপিস্টকে একদম বেল দিয়ে দেওয়া হোক। কিন্তু সোশ্যাল মিডিয়া প্রোটেস্ট বা অ্যাকচুয়াল প্রোটেস্টের ভায়াই এই ডিসিশানগুলো আটকানো গেছে। তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, এই যে ডিসিশান নেওয়া হয়েছে এরপরে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কারণ আপনারা বুঝতেই পারছেন, একটা ইঞ্জিনিয়ারের কম্প্যারিজনে একজন ডাক্তার যদি ভুল করে তাহলে একটা মানুষের জীবন পর্যন্ত যেতে পারে। তো অবভিয়াসলি ডাক্তারির যে পড়াশোনাটা তাই জন্য অনেকটা সেনসিটিভ, আমাদের অনেক জিনিস মাথায় রেখে পড়তে হয়, আর এটা এত ক্যাজুয়ালি নিলে হয় না। কিন্তু এই ডিসিশনের পর অবভিয়াসলি সবাই ক্যাজুয়াল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলছি আপনারাও প্রোটেস্ট করুন সোশ্যাল মিডিয়া ভায়া, এই ভিডিওটা যত পারুন শেয়ার করুন যাতে সমস্ত মানুষরা জানতে পারে এই আজব ডিসিশনের কথা। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।